দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পাবে তখন আমাদের করণীয় কি? এর ক্ষতি থেকে এর প্রতিকার কিভাবে আমরা করব জানার দরকার আছে না নাই? এক নাম্বার আমরা যেটি করব সেটি হচ্ছে যে যেই পণ্যের দাম বৃদ্ধি পাবে, যেই পণ্যের দাম বেড়ে যাবে, ওই পণ্য আমরা কিনবো না, ওই পণ্য আমরা কিনবো না। কারণ পচনশীল মালের এখন দাম বেশি। কথা বললো, পচনশীল যে মালগুলো আছে এগুলির দামে বেশি হয়। তো ওই ব্যবসায়ীরা যদি না বিক্রি করেন, নাই আপনি 2 দিন 1 দিন না খেন, পেঁয়াজ ছাড়াও তরকারি হয়, হয় না? তারপরে রসুন ছাড়াও তরকারি হয়, হয় কি না? 2 নাম্বার যেই কারণ যেই দিক দিয়ে বা যে ওইতে আপনি প্রতিকার করবেন সেটা হচ্ছে সরকার জনগণের কথা ভেবেই দায়িত্ব পালন করবে। সরকার জনগণের কথা ভেবেই দায়িত্ব পালন করতে হবে তাকে। জনগণ, কেননা এই সরকারকে বসায় কে? জনগণই তো বসায়। কে বসায়? জনগণই তো। এখন সরকার যদি জনগণের কথা চিন্তা না করে তাহলে সে কার কথা চিন্তা করবে? তার গদির কথা চিন্তা করবে? কথা বলো। তার জনগণের কথা চিন্তা করেই তার দায়িত্ব পালন করতে হবে। বুঝতেছেন তো? যেই কারণে যে ওইতে যে সমস্যার কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, সরকার ওই জায়গাগুলো খুঁটিয়ে দেখে তারপর ওইগুলো নিয়ে কাজ করতে হবে, ব্যবস্থা নিতে হবে। বুঝতেছেন তো? যেন সরকারের তার সাধারণ মানুষগুলি কষ্ট না করে, খাওয়ার অভাবে না থাকে, তারপরে অনাহারে না থাকে। বুঝতেছেন তো কথাগুলি? এরপরে 3 নাম্বারে যেই কারণে যে ওইতে আপনি প্রতিকার করবেন সেটি হচ্ছে পণ্য মূল্য নির্ধারণ এবং বাজার তদারকির ব্যবস্থা করতে হবে। পণ্য মূল্য নির্ধারণ, আপনি যে ব্যবসা করতেছেন, আপনার পণ্যের, আপনার জিনিসের, আপনার প্রোডাক্টের মূল্যর একটা নির্ধারিত মূল্য থাকতে হবে। আপনার প্রোডাক্টের একটি নির্ধারিত মূল্য থাকতে হবে এবং ওই অনুযায়ী আপনি ব্যবসার কাজ চালিয়ে যেতে হবে। তারপরে বাজার কমিটি যারা আছে, বাজারের ম্যানেজমেন্টে যারা আছে, তারা সঠিকভাবে তদারকি করতে হবে। বুঝতেছেন না কথাটি? এরপরে 4 নাম্বারে যে ওইতে আপনি এই দ্রব্যমূল্যের দামটা কমাবেন, প্রতিকার করবেন, সেটি হচ্ছে প্রতিটি ক্রয় বিক্রয় কেন্দ্রে দ্রব্যমূল্যের তালিকা ঝুলিয়ে দিতে হবে। প্রতিটি ক্রয় বিক্রয়ের মূল্যে যেখানে ক্রয় হয়, যেখানে বিক্রয় হয়, ওইখানে আপনার তালিকা ঝুলিয়ে দিতে হবে এবং কি সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা তদারকি করতে হবে, নিশ্চিত করতে হবে যে দ্রব্যমূল্যের দাম এত টাকা করে বিক্রি হচ্ছে, এত টাকা করে ক্রয় হবে, এটা কি আসলে সঠিকভাবে হচ্ছে কিনা তদারকি করতে হবে। বুঝতেছেন না কথাগুলি? এরপরে আসেন 5 নম্বরে অপচয় করা যাবে না। কি করা যাবে না? আপনি যদি ক্ষতি সাধন থেকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগামী যদি কমাতে চান, আপনি নিজেও পারবেন, আপনি অপচয় করবেন না। কি করবেন না? কেননা বর্তমানে প্রেক্ষাপটে আমরা অপচয় কম করি না বেশি করি? কথা বলেন, কম করি না বেশি করি? অতিরিক্ত অপচয় করি আমরা। অপচয় করার কারণেই ওই যেটি আগেই বললাম যে আপনার লাগবে 1 কেজি, আপনি 5 কেজি নিয়ে আসেন, এরপরে বাজার সংকট, সাধারণ মাছগুলি আর কিনতে পারতেছে না, টাকা আছে কিনতে পারতেছে না। বুঝছেন না কথাটি? অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। সময় সংক্ষিপ্ত, এই কারণে পয়েন্টগুলো বলতেছি। এরপরে আসুন, সব সময় সর্ব অবস্থায় অল্প তুষ্টিতে থাকবেন। অল্প তুষ্টি বুঝেন তো? মানে অল্পতেই আপনার জন্য যেটা নির্ধারিত হয়েছে ওটাই আপনার কাছে। এরপরে 7 নম্বরে নামাজের পরপরেই, নামাজ পড়তেছেন তো, নামাজের পরপরে মসজিদ থেকে বের হওয়ার পরপরে রিজিকের অন্বেষণে বের হবেন। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কি জন্য? রিজিক অন্বেষণের জন্য। মসজিদে বসে থেকে আর কোনো লাভ নাই। আপনি মসজিদে জোহরের সময় আসছেন, 12টার দিকে ভাত খাইছেন, ভাত খাওয়ার পর জোহরের সময় আসছেন, তা আপনাকে কেউ বলে নাই আপনি জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশার পড়বেন, তারপরে বাড়িতে যাবেন? কেউ আপনাকে বলে নাই। আপনার যে অবস্থা হোক, যে হইতে হোক, আপনি কাজ করবেন, রিজিকের অন্বেষণ করবেন, তাহলে খাদ্য সংকট আর দেখা দিবে না। এরপরে 8 নম্বরে যেইভাবে আপনি প্রতিকার করবেন, এই দ্রব্যমূল্যের দাম কমাবেন, সেটি হচ্ছে যে দেশের সম্পদ সর্ব অবস্থায়, শুধু প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীরা যে দেশের সম্পদ রক্ষা করবে তা না, আপনি একজন সাধারণ নাগরিক হয়েও আপনি দেশের সম্পদগুলি কি করবেন?
যে অবস্থায় হোক, যেভাবে হোক, যে ওইতে হোক, দেশের সম্পদগুলি কি করতে হবে? রক্ষা করতে হবে। তাহলে দেশের ভিতরে খাদ্যের অভাব থাকবে না, দেশের ভিতরে খাদ্যের সংকট হবে না। এরপরে 9 নম্বরে লুটপাট বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের যদি ঊর্ধ্বগতি কমাতে চান তাহলে কি করতে হবে? দেশের টাকা যে এভাবে লুটপাট করে করে কানাডাতে বেগম পাড়া বানাচ্ছেন, এই কারণেই তো বাংলাদেশের মানুষগুলি কি হচ্ছে? ওর কথা বলে না, বাংলাদেশের মানুষগুলি খাদ্যের অভাব পেয়ে আছে। কারণ বাংলাদেশে টাকা নাই, বাংলাদেশের টাকা ইনকাম হচ্ছে, বাংলাদেশে সব কিছু হচ্ছে, কিন্তু বাংলাদেশের ব্যাংকে টাকা নাই, বাংলাদেশের মানুষের কাছে টাকা নাই। তাহলে সে কিভাবে কি করবে? কিভাবে সে খাবে? কিভাবে সে ফসল ফলাবে? কথা বলেন। আপনারা যদি সবগুলো টাকা পাচার করেন, বুঝতে পারেন কথাগুলি? সবগুলো টাকা যদি আপনি পাচারে করে ফেলেন, সবগুলো টাকা নিয়ে আপনি বিদেশে ব্যবসা করেন, তাহলে আপনার দেশে থাকার কাজ কি? আপনার দেশের নাগরিক বলে পরিচয় দেওয়া নিজেকে কাজ কি? আপনি বিদেশ চলে যান, খাবেন এখানে, থাকবেন এখানে, কিন্তু টাকাগুলো যখন ইনকাম হবে সবগুলো টাকা নেন কোথায়? সবগুলো টাকা বিদেশ নিয়ে যান, বিদেশে পাচার করেন। তাহলে এই দেশের জনগণ মরবে নাকি আপনি মরবেন? বুঝতে পারছেন কথাগুলি? সব সময় সর্ব অবস্থায় জনগণের কথা চিন্তা করে আপনি শাসন চালাবেন। এরপরে আসেন 10 নম্বরে, যেইভাবে আপনি এই ঊর্ধ্বগতিটা কমাবেন সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর থাকতে হবে। যেটি আগে বললাম, সরকার সব সময় সর্ব অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর থাকতে হবে। আপনি বসে আছেন, আপনার পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, আপনি এভাবে আছেন, তাসবিহ পড়তেছেন, হচ্ছে? কথা বলেন, হচ্ছে? আপনি দেখতেছেন এভাবে তাসবিহ পড়তেছেন, কিন্তু আপনার পাশ দিয়ে ভিতরে দিয়ে উপরে দিয়ে নিয়ে যাচ্ছে, লুটে পুটে শেষ করে ফেলতেছে এই দেশটাকে। দুর্নীতির বিরুদ্ধে সরকার কি থাকতে হবে? কঠোর থাকতে হবে, কঠোর। তাহলে আপনি খাদ্যের অভাব পড়বেন না। এরপরে 11 নম্বরে, যেইভাবে আপনি দ্রব্যমূল্যের দাম কমাতে পারেন বা ঊর্ধ্বগতি কমাতে পারেন সেটা হচ্ছে কৃষি খাতে, মানে কৃষির দিকে আপনি মনোযোগী হবেন। অনেক জায়গা জমি পড়ে আছে, এখনকার আমরা কৃষিকাজ করতে লজ্জা পাই। কথা বলেন ঠিক কিনা? আমি BCS দিয়েছি, আমি অনার্স করছি, মাস্টার্স করছি, আমি একজন আলিম মানুষ, আমি একজন হাফেজ মানুষ, ওমা আমি কিভাবে কোদাল ধরি, ওমা আমি কিভাবে মাথায় বস্তা নিই? কথা বলেন, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে আসে না নাই? এই টেন্ডেন্সি আসে না? এই কারণে আমি খাদ্যের অভাবে পড়তেছি। কত জায়গা পড়ে আছে, কত জায়গা পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? জায়গাগুলি পড়ে থাকার কারণে আজ আমাদের কৃষিকাজ না করার কারণে আজকে আমাদের খাদ্যের অভাব। বিরক্ত হচ্ছেন আপনারা? এই তো আর 1 মিনিটে শেষ করে দিচ্ছি। এরপরে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হলে আপনাকে যে কাজটি, যে পদক্ষেপটি নিতে হবে, সংযত জীবনযাপন করতে হবে। কি জীবনযাপন? সংযত জীবনযাপন, মানে মিত ব্যয় হতে হবে, অপচয় করা যাবে না, আবার একেবারে চিপে থাকা যাবে না। যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু আপনি খাবেন, করবেন, খরচ করবেন। বুঝতেছেন তো? মানে অপচয় করা যাবে না, বিলাসিতাও করা যাবে না, আবার কৃপণতা দেখানো যাবে না। মিত ব্যয় হতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করবেন। বুঝতেছেন তো? এরপরে 13 নম্বরে, সব সময় সর্ব অবস্থায় গুনাহ থেকে নিজেকে বেশ বাঁচিয়ে রাখবেন। কেননা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এক ধরনের গজব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাও এক ধরনের কি দুর্ভিক্ষ। তাহলে এই দুর্ভিক্ষ কেন আসে? মানুষের পাপ বেড়ে গেলে পাপ বেড়ে যাচ্ছে, এই কারণে আমাদের ঊর্ধ্বগতি হচ্ছে, খাদ্যের অভাব পড়ে আছে, খাদ্যের সংকট পড়ে আছে। তাহলে আপনি সর্ব অবস্থায় সবসময় নিজেকে কি করবেন? গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। এরপর আপনার কথা বলেন না কেন? এরপরে 14 নম্বরে যেই কাজটি করবেন, যেই কাজটি করলে আপনার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে আসবে, প্রতিকার হবে, সেটি হচ্ছে সব সময় সর্ব অবস্থায় তাওবা ইস্তেগফার থাকবেন। মানে যত পাপ করেছেন সকল পাপের জন্য তাওবা করেন। কোরআনের দলিল আছে, বলতে পারতেছি না, সময় শেষ। এরপরে 15 নম্বর, সর্বশেষ যেই কাজটি করবেন, সর্ব অবস্থায় সবসময় দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন, যেন আপনার জন্য, আপনার পরিবার পরিজন, আপনার দেশের মানুষ যেন না খেয়ে না থাকে। আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন।